সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর শতকরা বা পার্সেন্টেজের একটা খুব সুন্দর প্রশ্ন দেখা যাচ্ছে। এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা বোঝার পর করবো। ওকে, চলো কি বলেছে দেখো। বলেছে যে দ্য মান্থলি ইনকাম অফ অ্যান এমপ্লয়ি ওয়াজ 26,500 and his monthly expenditure was 22,000. Next year, his income increased by 20% and his expenditure increased by 15%. Find the percentage increase in his saving. চলো, কোনো এক এমপ্লয়ির কত টাকা ইনকাম ছিল, মান্থলি ইনকাম দেখো বলে দিয়েছে কোশ্চেনে 26,500 টাকা। তাহলে ইনকাম হচ্ছে আয়, আয় কত? আয় হচ্ছে 26,500 টাকা। ওকে, ব্যয় কত? ব্যয় কত বলে দিয়েছে দেখো, ব্যয় বলে দিয়েছে 22,000 টাকা ব্যয়। ওকে, এবারে সঞ্চয় তাহলে কত? এক্ষেত্রে সঞ্চয় হবে 26,500 থেকে 22,000 বিয়োগ করব, কত হবে? 4,500 হবে বিয়োগ করলে। ওকে, প্রশ্ন এরপর প্রশ্নটা কি, যে এই যে ইনকামটা কত পার্সেন্ট বেড়েছে? 20% বেড়েছে। তাহলে 20% যদি ইনকাম বাড়ে, তাহলে এখন নতুন ইনকাম কত? পুরনো ইনকাম ছিল 26,500 টাকা, তার সঙ্গে অ্যাড হচ্ছে কতটা? অ্যাড হচ্ছে 26,500 20%। তাহলে 26,500 এর 20% মানে ইন্টু 20/100 একবারে করে দিলাম। এবার একটু ক্যালকুলেশন করবো, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কাটলো। তো কি পেলাম আমি? 26,500 প্লাস 2 কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 2 কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 1 এ 13, 3 হাতে 1, 2 দুগুণে 4, 1 এ 5, আর এই শূন্যটা এখানে বসলো। তাহলে 26,500 আর 5,300 টাকা তার অ্যাকচুয়ালি ইনকাম হয়েছে। এখন তার ইনকাম কত? দুটো শূন্য যোগ করলে দুটো শূন্য হবে, 3 আর 5 এ কত? 8 হবে, 5 আর 6 কত? 5 আর 6 11 আর 1, আর এই 2 আর 1 3। তাহলে এখন ওনার ইনকাম কত? 31,800 টাকা। এখানটা আশা করি বোঝা গেছে। এবার দেখো ব্যয় কত ছিল? 22,000 টাকা তার ব্যয় ছিল। কিন্তু ব্যয়ের গল্পটা কি? ব্যয়ের গল্পটা বলেছে আগে যে ব্যয় ছিল তার থেকে 15% বেড়েছে। তার মানে ব্যয় ছিল 22,000 টাকা, বাড়ছে কতটা? 15%। তার নতুন ব্যয় কত? নতুন ব্যয় হবে 22,000 টাকা প্লাস 22,000 এর কত? 15% মানে ইন্টু 15/100। হ্যাঁ ঠিক, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কাটলো। তাহলে কি হবে? 22,000 প্লাস 15 দুগুণে 30 এর শূন্য, এই শূন্যটা এখানে বসলো, 15 দুগুণে 30 আর 3 এ 33। তাহলে এখন দেখো দুটো শূন্য, এই দুটো শূন্য যোগ হয়ে গেল, এই 3 আর এই শূন্য যোগ করলে 3, এই 3 আর এই 2 যোগ করলে 5, আর এই দুইটা হবে এত টাকা। তাহলে দেখো এখন কত টাকা ইনকাম হয়? 31,800 টাকা। এখন কত টাকা ব্যয় হয়? 25,300 টাকা। এখন কত টাকা সঞ্চয় হয় সেটা আমরা বের করতে পারবো। হ্যাঁ, সঞ্চয় আয় থেকে ব্যয় বিয়োগ করলেই হয়ে যাবে। আয় কত? 31,800 মাইনাস 25,300। তাহলে বিয়োগ করলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য বিয়োগ করলে শূন্য, 3 কয় 2 8, 5 দিতে হাতে কিছু নেই, 5 কয় 2 1 মানে 11, 6 ব্যাস। তাহলে 6,500 টাকা তার কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে। কিন্তু কোশ্চেনে কি আনসার এটা চেয়েছে? না, এটা চায় না। কি বলেছে? যে কতটা ইনক্রিমেন্ট হয়েছে তার সঞ্চয়েতে। তাহলে সঞ্চয় ইনক্রিমেন্ট কতটা হয়েছে বের করতে গেলে কি করতে হবে? দেখো এইটা ছিল তার সঞ্চয়, হ্যাঁ,
আগে ছিল সঞ্চয় কত 6500 টাকা, এখন তার সঞ্চয় হয় কত, সরি, আগে তার সঞ্চয় ছিল কত 4500 টাকা, এখন তার সঞ্চয় হয় কত 6500 টাকা। তাহলে সঞ্চয় ইনক্রিমেন্ট কত হয়েছে 6500 থেকে 4500 বিয়োগ করে দেবো, ব্যাস। তাহলে কত হবে 2000 টাকা তার সঞ্চয় বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ ঠিক, সঞ্চয়টা 2000 টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই 2000 কি আনসার না? কেন আনসার এটা নয়? কারণ এখানেই বলেছে পার্সেন্টেজে বলতে হবে। তাহলে পার্সেন্টেজে নির্ণয় করতে গেলে কি করতে হবে, সঞ্চয় বৃদ্ধি এই 2000 ডিভাইডেড বাই কোনটা, আগে কতটা ছিল, আগে ছিল 4500, এটা ছিল। এটাকে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে ইনটু 100%, বাস গল্প মিটে গেল। এবারে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম। এবার দেখো 5 9 45 আর এখানে 4 5 20, তাহলে আলটিমেট ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, 4 কে 100 দিয়ে গুণ করলে 400 ডিভাইডেড বাই এটা 9, এই পার্সেন্টেজ, তাই না? আরেকটু যদি ক্যালকুলেশন করি বা ভগ্নাংশে করে নিয়ে যাই, তাহলে 4 9 36, ফের 4 9 36, তাহলে 36 4 বাই 9 এইটা হবে। ওকে, এটা একটু পূর্ণ করে নিয়েছি। তাহলে 44 পূর্ণ 4 এর 9 পার্সেন্টেজ তার সঞ্চয় ইনক্রিমেন্ট হয়েছে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা কোশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তো কি করতে হবে, কমেন্ট বক্সটা খোলা রয়েছে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।